যাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় বসেছিলেন, এখন কি তারাই মুখ ফিরিয়ে নিচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের তথাকথিত মধুচন্দ্রিমা কি তবে শেষ হতে চলল? মার্কিন হাউসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির দুই প্রভাবশালী সদস্য গ্রেগরি মিক্স এবং বিল হুইনজেঙ্গা সরাসরি ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছেন, আর সেই চিঠির প্রতিটি শব্দ যেন এক একটি চপেটাঘাত। আমেরিকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন হতে হবে সার্বজনীন। কোনো দলকে বাদ দিয়ে বা রাজনীতি নিষিদ্ধ করে কোনো সিলেকশন আমেরিকা মেনে নিবে না। কেন হঠাৎ মার্কিন কংগ্রেস এমন কড়া চিঠি দিল? কেন তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলল? তবে কি ডক্টর ইউনূস যে পথে হাঁটছেন তা গণতন্ত্র নয়, বরং একনায়কতন্ত্রের নতুন সংস্করণ? আজ প্রতিটি লাইনের ময়নাতদন্ত হবে, সত্যটা তেতো হলেও আজ আপনাদের শুনতে হবে এবং আমরা তুলে ধরার চেষ্টা করব। কংগ্রেসের সদস্য গ্রেগরি মিক্স এবং বিল হুইনজেঙ্গা তাদের চিঠিতে কোনো রাগঢাক করেননি। তারা বলেছেন 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি মুক্ত, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় ধাক্কা কোথায় জানেন? তার চিঠিতে সরাসরি লিখেছেন নির্বাচন অবশ্যই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে হতে হবে। বন্ধুরা, এর মানে কি? এর মানে হলো আমেরিকা চাচ্ছে আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচনে আসার সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা যে দল নিষিদ্ধ করার দিবাস্বপ্ন দেখছিলেন, মার্কিন এই চিঠি সেই স্বপ্নে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। আমেরিকা পরিষ্কার করে দিয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠীকে বাদ দিয়ে আপনারা যে নির্বাচনে ছক আঁকছেন তাকে আন্তর্জাতিক সুষ্ঠু বলা যাবে না বা বলবে না। চিঠির দ্বিতীয় বোমাটি ছিল বাংলাদেশের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে। মার্কিন কংগ্রেস সদস্যরা উদ্বেগ জানিয়েছেন কোনো দলের কার্যক্রম বন্ধ করা বা এ ধরনের ট্রাইব্যুনাল পুনরায় চালু করা গণতান্ত্রিক মূল্যের সঙ্গে যায় না। ভাবুন একবার, যে ট্রাইব্যুনালকে ডক্টর ইউনূস সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার বানিয়েছে, তাকে এখন খোদ আমেরিকাই গণতন্ত্র বিরোধী বলেছে। আমেরিকা বুঝতে পেরেছে যে এই ট্রাইব্যুনাল কোনো ন্যায় বিচারের জন্য নয়, বরং বিরোধী মতকে স্তব্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে। যখন আপনার প্রধান মিত্রই আপনার বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে, তখন বুঝতে হবে সরকার নৈতিক পতন অলরেডি হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি কি তবে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে আমেরিকার পরামর্শ ভুলে গেছেন? মার্কিন কংগ্রেস সদস্যরা জোর দিয়ে বলেছেন, জনগণের ভোটাধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না করে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গত কয়েক মাস ধরে আমরা কি দেখছি? ডক্টর ইউনূস সংস্কারের নামে সময়ক্ষেপণ করছেন। তারা চাচ্ছেন মাঠে এমন ভাবে সাজাতে যেন তাদের অপছন্দের কোনো দল না থাকে বা থাকবে না, এরকম ভাবে। কিন্তু আমেরিকা বলছে না আপনারা কে বেছে দেওয়ার। আমেরিকা প্রশ্ন করছে এই কথাটাতে যে আপনারা বেছে দেওয়ার কে, বা বেছে দেওয়ার যে নির্বাচন আপনারা করতে চান সেটা আসলে ঠিক হবে না। কে নির্বাচনে থাকবে আর থাকবে না তা ঠিক করবে বাংলাদেশের জনগণ, সেটা কিন্তু তারা বলছে। এবং সেটা যে ইউনূস ঠিক করে দিবে না সে কথাটাও কিন্তু তারা উল্লেখ করেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিয়ে আপনারা যে নাটক করছেন তার আয়ু বেশি দিন নেই। মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটি এ চিঠি আসলে ডক্টর ইউনূসের অপশাসনের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক চার্জশিট হিসাবেই দেখা যাচ্ছে। 2024-এর আগস্টে সেই পট পরিবর্তনের পর বলা হয়েছিল দেশে নতুন সূর্য উদয় হবে, কিন্তু 2025-এর শেষে আমরা কি দেখছি? চারিদিকে বিশৃঙ্খলা, সীমান্ত উত্তেজনা আর ভিতরে রাজনৈতিক হয়রানি। আমেরিকা কেন আজ অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ গণতন্ত্রের কথা বলছে? কারণ তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে একপাক্ষিক উগ্রবাদের দিকে যাচ্ছে। দর্শক, আমরা একটু সেই চিঠিটা একটু আপনাদের দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই চিঠিটা, এবং এই যে ফরেন অ্যাফেয়ার্স এর যে লোগো, সেই মাধ্যমে, এবং আমরা একটু দেখতে চাই যে এইটার উপরে যে নিউজ খবরটা আছে সেই খবরটাও আমরা একটু দেখে আসি। সেখানে বলা হচ্ছে ইউনূসকে মার্কিন কংগ্রেসের চিঠি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান। বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণের অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি দিয়েছে 5 মার্কিন কংগ্রেস সদস্য। তো দর্শক, আমরা যেগুলো বলতেছিলাম যে টোটাল এই চিঠিতে যে ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি আমরা বলার চেষ্টা করছি। এখন যে বিষয়গুলো আমরা দেখছি যে যখন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্যরা ডক্টর ইউনূসকে চিঠি পাঠান, তখন বুঝতে হবে ডেমোক্র্যাট বা রিপাবলিক উভয় পক্ষই এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হতাশ। আপনারা কি দেশটিকে উত্তর কোরিয়া বানাতে চান, নাকি আপনারা চাচ্ছেন এভাবে গায়ের জোরে ক্ষমতায় থাকতে? আমেরিকার এই চিঠি হলো অন্তিম সতর্কতা। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুন, নতুন আবার পরিণাম হবে ভয়ঙ্কর। একদিকে ভারতীয় সীমান্তে সতর্ক নজরদারি বাড়িয়েছে, রাশিয়া বাংলাদেশের চরমপন্থার উত্তর নিয়ে উদ্বেগ জানিয়েছে, আর এখন আমেরিকা পাঠালো কড়া চিঠি। তার মানে কি? ডক্টর ইউনূস সরকার এখন আন্তর্জাতিকভাবে কোণঠাসা বলে আমরা ধরে নিতে পারি।
যাদের ভরসায় এই সরকার বড় বড় কথা বলতো, আর সেই ওয়াশিংটন থেকে আসছে ভৎসনা। এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমবে, রেমিটেন্স নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং রাজনৈতিক অস্থিরতা আরো বাড়তে পারে। ডক্টর ইউনূস সাহেব, আপনি কি তবে দেশটাকে একঘরে করে ছাড়বেন? আপনার এই জেদ আর রাজনৈতিক অপকুশলে খেসারত কেন 16 কোটি মানুষ দিবে? মার্কিন এই চিঠি কিন্তু বাংলাদেশের রাজনীতির নতুন মোড় এনে দিয়েছে। যারা ভেবেছিলেন আওয়ামী লীগকে ম্যাপ থেকে মুছে দিবেন, তারা এখন কি করবেন? আমেরিকা যখন সকল দলের অংশগ্রহণ কথা বলছে, তখন তারা আসলে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে যেন তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং সকল দলের নির্বাচনে অংশগ্রহণে সেই কার্যকর ভূমিকা পালন করে। যদি ফেব্রুয়ারি 2026 নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগ অংশ নেয়, তবে ডক্টর ইউনূসের তথাকথিত সংস্কারে কি হবে? তার মানে কি এই সরকার পুরোপুরি ব্যর্থ? এই চিঠিটার পর এখন ডক্টর ইউনূসের উপদেষ্টারা পালানোর পথ খুঁজবেন, কারণ আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করার ক্ষমতা এই ভঙ্গুর সরকারের নেই। পরিশেষে বলতে চাই, মার্কিন কংগ্রেসের এই চিঠি বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। ডক্টর ইউনূস বা এই পিচাস ইউনূস সরকারকে এখন ঠিক করতে হবে, তারা কি গণতন্ত্রের পথে ফিরবে, বা দেশ কি গণতন্ত্রের পথে ফিরবে, নাকি পতন ডেকে আনবে? জনগণ ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার ফল কখনো ভালো হয় না। সব দলকে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিন, তবে ইতিহাস আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য তৈরি হন। মার্কিন বার্তা পরিষ্কার, গণতন্ত্রে কোনো শর্টকাট নেই। বন্ধুরা, আপনারা কি মনে করেন আমেরিকার এই চিঠির পর কি ডক্টর ইউনূসের আওয়ামী লীগের নির্বাচন দিতে বাধ্য হবে? ফেব্রুয়ারি 2026 নির্বাচন কি আদৌ সম্ভব? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের এই নগ্ন রূপ সবাই দেখতে পারে। সচেতন থাকুন, সত্যের পথে থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।